হযরত কায়েব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক মুহাব্বত আব্বাজানের ছিল। আমরা সব সময় আসা যাওয়ার মধ্যেই ছিলাম, অব্যাহত আছে। হযরতের আব্বাজানের জানাজায় ছিলাম, তার আম্মাজানের জানাজায় আমি ছিলাম। আর আমি সুযোগ পেলে চলে আসি। আমি কোনো জায়গায় ঢুকতে আমার দাওয়াতের প্রয়োজন হয় না, এটা আমার কাছে ভালোই লাগে যে এক মুসলমানের ঘরে আর এক মুসলমান, এক মুমিনের কাছে আর এক মুমিন। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আমরা তো একই, অসুবিধা কি? আহলান ওয়া সাহলান, আতাইতা আহলান ওয়া তাইতা সাহলান। আমি তো আমার আহলের কাছে আসছি, এখানে আমার ইত্তেলা কি, অনুমতির কি প্রয়োজন আছে? এই জন্য আমি ইত্তেলাও দিই না। আমাকে মাওলানা দোহা সাহেব বলতেছেন যে মোবাইল, আমি কি মোবাইল করবো কেন? গিয়েই তো হাজির হবো, সে দেখবে আপনার দরজায় বুঝিতে আসছে, ব্যাস। আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা অনেক হয়ে গেছে, আর নসিহাতের কি প্রয়োজন? আপনারা জানেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে দুনিয়াতে এসেছেন। 610 ঈসাই সালে আল্লাহ পাকের তরফ থেকে ওহী নাযিল হয়। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে দাওয়াতি কাজ শুরু করেন। নবুয়তের চতুর্থ পঞ্চম নবুয়তি বৎসর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে অবর্ণনীয় যে অবস্থা সৃষ্টি হয়েছে, যা চিন্তাও করা যায় না, আপনারা সবাই পড়েছেন। সেখানে মুসলমান হিজরত করতে বাধ্য হয়েছে। শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, সেখান থেকে হিজরত করতে বাধ্য হয়েছেন। দেখেন, কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এলাকা থেকে বের করে দিচ্ছে। বেশ ভালো কথা, তিনি তো গেছেন মদিনাতে, সেখানে তোমার কাজটা কি? না, কাফেররা মদিনা থাকতে দিবে না। টেরোরিজমের অবস্থাটা কি, সন্ত্রাসবাদ কারা, আমরা অনেকেই জানি না। সে আবু জাহেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্রমণ করলেন কোথায় গিয়ে? বদরে, দ্বিতীয় হিজরিতে। অথচ আমাদের কাছে টেরোরিস্ট বলে, টেরোরিজম বলে, আমরা সন্ত্রাসবাদ, সন্ত্রাসী। অথচ আবু জাহেল্লা সেখানে গেছে, বের করে দিয়েছে আবার নবীকে, আবার আক্রমণ করতে গেছে এই গ্রুপ, এই কাফের গোষ্ঠী দ্বিতীয় হিজরিতে। তৃতীয় হিজরিতে আবারও উহুদের ময়দানে আবারও গেছে ওরা। চতুর্থ হিজরিতে বদরে সুগরা, পঞ্চম হিজরিতে আবারও খন্দকের যুদ্ধ, সেখানে আবারও গেছে। ষষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে তিনি যাবেন হজ করার জন্য, সেখানে বাধা সৃষ্টি করছে, হুদায়বিয়া সন্ধি হয়েছে। সপ্তম হিজরিতে খায়বারের যুদ্ধ, অষ্টম হিজরিতে ফতে মক্কা, দশম হিজরিতে বিদায় হজ, 11 হিজরিতে দুনিয়ার থেকে আমার নবী বিদায় হয়ে গেছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে যে কষ্টগুলি করছেন তার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। জাজিরাতুল আরবের মধ্য থেকে ইসলাম মোটামুটি বাইরে বের হওয়া শুরু হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 18 মাস ক্ষমতায় ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই 18 মাসের মধ্যে সমস্যা কোনো শেষ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার পবিত্র দেহ মোবারক কোন জায়গায় দাফন করবে ইখতিলাফ শুরু হয়ে গেছে। কেউ বলে মক্কা, কেউ বলে মদিনা, কেউ বলে বাইতুল মুকাদ্দাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, না, নবীরা যেখানে দুনিয়া থেকে বিদায় হয় সেখানেই তাদের দাফন করতে হয়। ইখতিলাফ শেষ। এরপরে খেলাফত নিয়ে আলোচনা, কে খলিফাতুল মুমিনিন হবেন, ইখতিলাফ শুরু হয়ে গেছে। আনসারের মধ্য থেকে বলে আমাদের মধ্যে একজন হবে, মুহাজিরদের মধ্যে থেকে বলে আমাদের মধ্যে একজন হবে। আবু বকর সিদ্দিক বললেন আর আইম্মাতুল মিনাল কুরাইশ। ইখতিলাফ শেষ হয়ে গেল। এরপরে শুরু হয়ে গেছে মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী। কেউ বলছে না, তাদের সাথে যুদ্ধ করতে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, না, নবী আলাইহিস সালাতু ওয়াস জমানায় যারা উটের সাথে রশিকেও যাকাত দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এরপর উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3000 সৈন্য নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে বিদায় আসার আগেই
তিনি নিজে অগ্রসর হয়ে প্রেরণ করছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স মাত্র 17 বছর। প্রথমত শুনলেন নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আবার ফিরে আসছেন। এরপরে আবার নবী বিদায় হওয়ার পরে তিনি যাবেন কি যাবেন না, ইখতিলাফ শুরু হয়ে গেছে, মতানৈক্য শুরু হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে প্রেরণ করছেন আমি অবশ্যই তাকে প্রেরণ করব। সাহাবারা বলছেন, না, বড় কোনো যোদ্ধাকে দেন, ওমর ইবনে খাত্তাবকে দেন, আলীউল মুর্তজাকে দেন, খালিদ বিন ওলীদের মতো যোদ্ধাদেরকে দেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু বললেন, না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে নির্ধারণ করছেন তার বয়স যতই অল্প হোক না কেন তাকেই পাঠাতে হবে, অন্য কাউকে না। সুন্নাতের উপরে বরকরার ইস্তেকামত, কারণ তিনি জানেন মুসলমানদের বিজয় কোনদিন আধিক্য, যোদ্ধা, অর্থ, বাহ্যিক সরঞ্জামের মাধ্যমে হয় না। মুসলমানদের বিজয় সবসময় আল্লাহ পাকের রহমতের মাধ্যমে হয়। জানতেন, এর জন্য তিনি কি বলছেন, না, অন্য কাউকে না, তাকে প্রেরণ করতে হবে। ব্যাস, এরপর কি হলো, মুসাইলামা কাজ্জাব মিথ্যা নবুয়তি দাবি করছে ইয়ামামার মধ্যে। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য প্রেরণ করলেন, মুসলমানরা শহীদ হলো, শয়তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাত্র 18 মাস। কিন্তু ঝামেলার কোনো শেষ ছিল না। কিন্তু তিনি ভিত্তি স্থাপন করছে, প্রত্যেকটা খুঁটাকে মজবুত করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদিও খেলাফতের আমলে বিজয় বেশি করতে পারেন নাই, কিন্তু খুঁটি মজবুত করে ফেলছেন, ভিত্তি স্থাপন করছেন, উসুল ঠিক করছেন, মূলনীতি ঠিক করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আসছেন, এরপর বিজয়ের পালা শুরু হয়ে গেছে। মাত্র 10 বছর 6 মাস 5 দিন 6 দিন এরকম, বাস অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের বাদশা। এরপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার একমাত্র পন্থা পদ্ধতি কি ছিল? এতগুলো যুদ্ধের মধ্যে মুসলমানদের শাহাদাতের সংখ্যা কি ছিল? অথচ আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা জমানায় জঙ্গে জামালে 10,000 মুসলমান শহীদ হয়েছেন, 1-2 জন না, কতজন? তাও কারা? সাহাবী এবং তাবিঈন, অনেক উচ্চ পর্যায়ের। জঙ্গে সিফফিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছেন, 1-2 জন না, 90,000। তার মানে গোটা ইসলামের যুদ্ধে যত মুসলমান শাহাদাত বরণ করেছেন, শুধু জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিনে তার চেয়ে অনেক বেশি মুসলমান শহীদ হয়েছেন। কারণটা কি? শুধু একজন, আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা একজন ইহুদির চর। এই একা আব্দুল্লাহ বিন সাবার কারণে গোটা মুসলিম জাতি ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একজন, 2 জন না। এই জঙ্গে সিফফিনের পরের থেকে যে ইখতিলাফাত শুরু হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত ইখতিলাফ যাবে না। এই মুতাজিলি, মুআত্তিলি, জাবরিয়া, কাদরিয়া, শিয়া, আসনা ইশারাইয়া, এই যত ইখতিলাফাত, যত ফিরকা, খারিজি, রাফিজি, এই সব কিছু সূচনা জঙ্গে সিফফিন থেকে। আজও চলতেছে, চলতে থাকবে। দেখেন, স্পেনের মধ্যে মুসলমানের শাসন ছিল 950 বছর, 950 বছর। কিন্তু আবু দাউদের কারণে গোটা স্পেন শেষ। মুসলমানের শাসন পাক উপমহাদেশ ছিল 850, 900, 750 বছর, ঠিক না? অথচ মীর সাদেক, মীর জাফর, ঘসিদে বেগম, এদের কারণে এই দেশ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আজকেও মুসলমানদের ইখতিলাফ চলতেছে, চলবে, থাকবে। এইটা হলো ওদের সবচেয়ে বড় হাতিয়ার। বিজাতিদের সবচেয়ে বড় হাতিয়ার, বড় অস্ত্র হলো আমাদের মধ্যে ডিভাইডেড। দেখেন, ইসলামের কিছু কাজ আছে যেগুলো স্বতন্ত্রভাবে করা যায়, স্বতন্ত্রভাবে করা যায়। ইবাদতের কিছু সাইট আছে যেগুলো একা একা করা যায়। রোজা রাখেন একা রাখেন, সমস্যা নেই। নফল করেন একা, জিকির আজকার করেন, সমস্যা নেই। কিন্তু আবার কিছু ইবাদত আছে কিছু সংখ্যক নিয়ে করা যায়, যেমন জামাতে নামাজ পড়া, কিছু সংখ্যক নিয়ে কি করা যায়? আদায় করা যায়। কিন্তু কিছু কাজ আছে যেগুলি না একা করা যায়, না ছোট্ট পরিসরে করা যায়,
যে কাজটা করার জন্য বৃহত্তম একটা ঐক্যের প্রয়োজন, ঠিক না ভাই? দেখেন আমাদের পীর মুরিদি, আমাদের দাওয়াত, এগুলো ছোট্ট ছোট্ট অংশের মধ্যে করা সম্ভব। নেসারাবাদ, শেরসিনা, চরমোনাই, মোকামিয়া, এই দাওয়াতগুলি ইজতিমাইয়াতের প্রয়োজন নেই, ঐক্যতার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে, এখান থেকে খেদমত হচ্ছে, মানুষ দিনদার হচ্ছে, এগুলো ইজতিমাইয়াতের প্রয়োজন নেই, সবাই সম্মিলিত দরকার নেই, কি ঠিক না ভাই? লেকিন আপনি এদেশ ইসলামী হুকুমত কায়েম করতে গেলে, বাতিলদের মোকাবেলা করতে গেলে, শয়তানদেরকে দূরীভূত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য এবং শয়তানের শক্তিকে পরাজিত করার জন্য বিচ্ছিন্ন হলে চলবে না। এখানে ইসলামাইয়াতের প্রয়োজন আছে। আমি কথাটা বুঝাতে পারছি? যেমন আমাদের এই দরবারের জন্য ইজতিমাইয়াতের প্রয়োজন নেই, চরমোনাই দরবার কাফেলা চলার জন্য ইজতিমাইয়াতের প্রয়োজন নেই, শর্ষিনা দরবার চলার জন্য ইজতিমাইয়াতের প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ চলতেছে, চলবে, কোনো সমস্যা নেই। লেকিন আজকে যে ঘাদানি, খ্রিস্টানদের দালাল, ইহুদির দালাল, ভারতের দালাল, ব্রিটিশের দালাল, আমেরিকার দালাল, রাশিয়ার দালাল, ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করার জন্য একা একা হবে না, কোন এক ছোট্ট কাফেলায় হবে না, ছোট্ট একটা জামাতে হবে না, এর জন্য দরকার বৃহত্তম ঐক্য, বৃহত্তম ঐক্য। দেখেন এই বৃহত্তম ঐক্যর জন্য একাকার হওয়ার দরকার নেই। সমস্যা চরমোনাই মাদ্রাসাবাদ, নেসারাবাদ মাদ্রাসাবাদ, শর্ষিনা মাদ্রাসাবাদ, সব মাদ্রাসা এক হওয়ার দরকার আছে, সব দরবারবাদ, সব দরবার এক হওয়ার দরকার আছে না। আমরা প্রত্যেকের জায়গার থেকে কাজটাকে আঞ্জাম দিতে পারি, যেহেতু কাজটা সম্মিলিত। আর সম্মিলিত কাজ সবাইকে সম্মিলিতভাবে করতে হবে। কিভাবে করবেন? উদ্দেশ্য এক, উদ্দেশ্য জায়গা ভিন্ন, উদ্দেশ্য এক, অবস্থান ভিন্ন, উদ্দেশ্য এক, কাজ ভিন্ন, উদ্দেশ্য এক। যদি আমাদের উদ্দেশ্য এক হয়, কারণ আমরা গোটা দুনিয়া যেখানেই থাকি না কেন আমরা সবাই এক। আর যদি আমাদের উদ্দেশ্য এক না হয়, একই মঞ্চে থাকবো, একই সিটে থাকবো, একই পাশে বসবো, কুলুহু সত্তা, কিন্তু আমাদের অন্তর এক না। অনেকেই ভাবি স্টেজে এক হলেই ঐক্য হয়ে গেলাম, এক জায়গায় বসলেই ঐক্য হয়ে গেলাম না। দেখেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আবু জেহেল তো একই জায়গায় ছিল, তারা এক না ভিন্ন? এক না ভিন্ন? ভিন্ন। আবু জেহেল এবং আমার নবী একই জায়গায় ছিলেন না, কিন্তু তারা এক না ভিন্ন? কিন্তু ওয়াইসকুর রহমতুল্লাহ আলী ইয়ামানে ছিলেন, আমার নবী কোনোদিন দেখানো নাই। আমার নবী আর ওয়াইসকুর রহমতুল্লাহ এক না ভিন্ন? কারণটা কি? উদ্দেশ্য এক। ঠিক আমরা গোটা দুনিয়ার যেখানেই থাকি না কেন, যদি কোনো এক বিষয়ের উপরে আমরা সব এক হয়ে যাই, তাহলে আমরা সবাই এক। আমি এই কথা বলবো না যে নেসারাবাদ দরবারই থাকবে না, চরমোনাই দরবার থাকবে না, এই মাদ্রাসার দরকার নাই, না। আমরা প্রত্যেকের জায়গায় কাজ করতে থাকবো, প্রত্যেকের জায়গায় আমাদের দাওয়াতি মিশন চলতে থাকবে। কিন্তু যখনই সম্মিলিতভাবে কোনো কাজ করার প্রয়োজন, ঐক্য হওয়ার প্রয়োজন, তখন আমাদের ধাক্কাটা সবাই একত্রিত ভাবেই দিতে হবে। ভাই আপনি পাথর তুলবেন, এই ওয়েটটাকে তুলবেন কিভাবে? যেই পরিমাণে শক্তির প্রয়োজন, সেই পরিমাণে শক্তি প্রয়োগ না করলে সেখান থেকে উঠবে না। তাই বাতিলদেরকে তাদের জায়গার থেকে সরিয়ে দেওয়ার জন্য যেই প্রেসার ক্রিয়েট করতে হবে, যেইভাবে ধাক্কা দিতে হবে, সেই ধাক্কা না দেওয়া পর্যন্ত বাতিল শক্তি সেখান থেকে সরবে না, লড়বে না। এর জন্য আমাদের প্রয়োজন কি? এই যে ব্যাস আমরা প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলব। তোমরা 116 জন আলেমদের নাম দৃষ্টি করলা কেন? তোমরা 1000 মাদ্রাসাকে চিহ্নিত করলা কেন? আসলে ওরা 116 জন আলেমকে লিস্টি করে নেই, ওরা গোটা দুনিয়ার আলেমকে লিস্টি করেছে। ওরা 1000 মাদ্রাসাকে লিস্টি করে নেই, ওরা গোটা দুনিয়ার মাদ্রাসাকে লিস্টি করেছে। ওরা 116 জন আলেমকে অপমান করে, অপদস্থ করে নেই,
ওটা গোটা দুনিয়া আলেমদেরকে অপদস্থ এবং লাঞ্ছিত করেছে। চিন্তা করতে পারছেন এরা কারা? কাজী আমি আমার তোলাবাদেরকে বলবো, ওলামায়ে কেরামদেরকে বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কায়েস সাহেব হুজুর চেষ্টা করেছেন, অনেক ওলামায়ে কেরাম চেষ্টা করেছেন। আমরা হতাশ হই নেই। হতাশ হবো কেন? চেষ্টা চলতে থাকবে। অনেকে হতাশ হয়ে গেছে, পারি না, সম্ভব না, হবে না। আরে ভাই, হবে না, সম্ভব না মানে কে ঐক্য হবে, কে ঐক্য হবে না, এটা তোমার দায়িত্ব না। ঐক্য করার জন্য চেষ্টা করা আমার দায়িত্ব। ঐক্য হবে কি হবে না তোমার দায়িত্বই না। কি কথা ঠিক না? আমার কাজ এই কাজটা করার জন্য চেষ্টা করা, সাধনা করা। আর সাইউনি ওয়াল ইতমাউ মিনাল্লাহ। কাজী আমি সমস্ত ওলামাদেরকে বলবো, আজকে ঘাদানিরা ওরা আসলে আমাদেরকে জাগ্রত করছে, আমাদের সুপ্ত ঈমানকে জাগ্রত করছে, আমাদের সজাগ করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজও যদি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম নয়, সমস্ত ওলামাদের দরকার নেই, কিয়ৎ সংখ্যক ওলামায়ে কেরাম, কিয়ৎ সংখ্যক ওলামায়ে কেরাম একত্রিত হয়ে যদি আমরা রাজপথে হুঙ্কার মারি, তাহলে আমরা দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিয়ৎ সংখ্যক, আমি বিশ্বাস করেন, হযরত বলেছেন সবাই দরকার নেই, কিছু অংশ, সবাই এক হবে না, হতে পারে না। আর আমাদের মধ্যে দুর্বলতা কি জানেন? অনেকেই বলবে সরকার কোনো কিছু করবে না, এটা আমলে নেই, তো এটা গ্রহণযোগ্যতা নেই, ব্যাস শেষ। কিন্তু আমরা জানেন লিস্টি কি জিনিস? লিস্টি কি জিনিস জানেন আপনি? বিশাল বই ছাপিয়েছে, 2200 পৃষ্ঠা ব্যাপী, 2200 পৃষ্ঠা, 1-2 পৃষ্ঠা না, 3000 টাকা মূল্য। আমরা নিয়ে আসছি, আমার নাম 4 নম্বরে, আমার ভাই 2 নম্বরে, সাজিদুর রহমান 2 নম্বরে, আর নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বারকাতুহুম 1 নম্বরে, আমি সিরিয়ালে 4 নম্বরে আছি। দেখেন ওরা আমাদেরকে ভয় দিতে চায়, ভীতি সৃষ্টি করতে চায়। ভয় পেয়ে যাবো, লিস্টে দিছে দুদুকে, তমুক। আমরা কি ভয় পাওয়ার জাতি কন্ত? যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করে, মৃত্যু তালাশ করে, মৃত্যুর খোঁজ করে, কোথায় মৃত্যু আছে, কোথায় শহীদ হওয়া যায়, তাদেরকে মৃত্যুর ভয় দিয়ে কোনো লাভ নেই, আসলেও লাভ নেই। যারা সব সময় স্বপ্ন দেখে কখন ফাঁসিতে ঝুলি, তাদেরকে ফাঁসি রশি দেখিয়ে কোনো লাভ নেই। যারা সব সময় স্বপ্ন দেখে কোন যেন আবদ্ধ হয়ে যায়, তাদেরকে জেলের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা মৃত্যুর পরোয়া করি না, আমরা সবসময় আলিঙ্গন করতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সালিহিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। ইহুদিরা মৃত্যুর ভয় করতে পারে, কিন্তু মুসলমান মৃত্যুর ভয় করতে পারে না। কাজে আসুন আমরা সবাই বৃহত্তম কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বৃহত্তম কাজে ঐক্য হওয়ার তৌফিক দান করেন, একে অপরের সাথে মিল মহব্বত রাখার তৌফিক দান করেন। আল মুমিনু কারজুল ওয়াহিদ ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমাদের মহব্বত আল্লাহর জন্য, আমাদের শত্রুতাও আল্লাহর জন্য। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন, আমার হযরতকে কবুল করে নেন, আরো বেশি বেশি দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন, আর আমাদের সবার কলবকে আল্লাহ পাক এক করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।